যশোর জেলা তখন ছিল, জেলাগুলো যেহেতু এখন ছোট ছোট হয়ে গেছে ওই জন্য এখন এটা খুলনা জেলার মধ্যে পড়েছে। তখন খুলনাটা যশোরের অন্তর্গতই ছিল। যশোর তখন এত বড় একটা জেলা যে বনগাঁয়ে শুরু আর সুন্দরবনে শেষ। তাহলে কোথায় বনগাঁ আর কোথায় সুন্দরবন? যারা পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে ওয়াকিবহাল তারা বুঝেন যে কোথায় বনগাঁ আর কোথায় সুন্দরবন। প্রায় 250 কিলোমিটার হবে। এই এতটা জায়গা হচ্ছে যশোর জেলা প্রাচীনকালে। এখনকার দিনে আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাকে দু টুকরো রূপে পেয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে পূর্ববঙ্গ চেনে না, আর পূর্ববঙ্গের মানুষ ভালো করে পশ্চিমবঙ্গও চেনে না। চরম দুর্ভাগ্য বাঙালি জাতির যে বাংলাকে তারা টুকরো করে পেয়েছে। তা না হলে দেখুন যশোর জেলার অংশ হচ্ছে বনগাঁ, সেটা পশ্চিমবঙ্গের অঙ্গ হয়ে গেল। এই বনগাঁ কিন্তু পশ্চিমবঙ্গের নয়, যশোর জেলার অংশ। সেটা কেটে উত্তর 24 পরগনার সঙ্গে জুড়ে দেওয়া হলো। কত কি কাটাছেঁড়া হয়েছে আমাদেরকে নিয়ে, আমরা কি কোনোদিন ক্ষমা করব? কিন্তু করার কিছু নেই, ভবিতব্য আমরা খণ্ডন করতে পারছি না। আমরা যতটুকু করতে পারি যে আমাদের একটু উদারতা বাড়াতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ উদার চিত্তে বাংলাদেশকে গ্রহণ করবে, বাংলাদেশের মানুষ উদার চিত্তে পশ্চিমবঙ্গকে গ্রহণ করবে। সেদিন সারা পৃথিবীর কাছে বাঙালির একটা নিজস্ব পরিচয় হবে। তাই দেখুন, যে মহাপুরুষের জীবন কথা আমরা বলতে শুরু করেছি তার জন্মস্থান যশোর, বর্তমানে খুলনা। তাহলে যশোর জেলায় বুড়হন গ্রামে জন্ম নিল হাবিবুল্লাহ কাজী সাহেবের ছেলে রূপে, হারেস রূপে সেই ব্রহ্মা জন্ম নিল যশোর জেলায় বুড়হন গ্রামে। যশোর জেলাতে আছে বুড়হন গ্রাম, যশোর জেলাতে আছে বুড়হন গ্রাম। সেথায় হাবিবুল্লাহ কাজী মহাভাগ্যবান, ওই সেথায় হাবিবুল্লাহ কাজী মহাভাগ্যবান। ব্রহ্মায় 80 জন্মিলেন তাহার ঘরে, ব্রহ্মায় 80 জন্মিলেন তাহার ঘরে। হেরি পাড়া পড়শি সবে জয়ধ্বনি করে, ওই হেরি পাড়া পড়শি সবে জয়ধ্বনি করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। ভগবানের বিসমিল্লাহি রহমানির রহিম। যে কোনো কাজ শুরু করতে গেলে মুসলমান ভাইগণ এইটা বলেন, বিসমি মানে শুরু করছি আল্লাহি, আল্লাহর নামে। আল্লাহ কেমন না রহমান আর রহিম, তিনি দয়াময় এবং কৃপাময়। রহমান আর রহিম দুটো শব্দই কাছাকাছি, দয়াময় কৃপাময়। যখন এইভাবে তার জন্ম সংস্কার আদি সমস্ত কিছু পালন হলো, ছোট্ট ছেলে কেঁদে উঠল মায়ের কোলে। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কিছুদিন আগেই যেমন মহামারী চোখের সামনে দেখলাম আমরা, মহামারী কেমন মারাত্মক আকার ধারণ করতে পারে, সারা পৃথিবীকে কাঁদাতে পারে, সেটা আমরা চোখের সামনে দেখলাম সবাই। এইরকমই মহামারী তখন হয়েছিল ওই জায়গায়, হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। যে ছোট্ট ছেলেটি জন্মগ্রহণ করলো, সেই ছোট্ট ছেলেটি পিতামাতার কোলে মাথা রেখে পিতামাতা তার মারা গেছে, আর হাবিবুল্লাহ কাজী তাকে এনে কোলে তুলে মানুষ করে নিলেন। নিজের ছেলে রূপে হাবিবুল্লাহ কাজী কোলে তুলে নিলেন মৃত পিতামাতার একটি সন্তানকে। হাবিবুল্লাহ কাজী সে কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। খান আতাউল্লাহর ঘরে জন্ম নিয়েছিল, হাবিবুল্লাহ কাজী এসে তাকে কোলে তুলে নিল। যখন ছোট্ট ছেলেটি আস্তে আস্তে বড় হয়, পাড়ার লোকে শুনে হিন্দুদের নাকি হরিনাম হয়। সেই হরিনামের আসর যেখানে হয়, ওই সুর তাকে টেনে নিয়ে যায়, সেও সামনে গিয়ে বসে। যে কীর্তন গায়
সে একদিন বলছে, ভাই জাতপাত ছোট বড় আমরা ভাগাভাগি করি, ঈশ্বরের কাছে কোনো ভাগাভাগি নেই। জানো তো, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। ওরে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে। যে কুলে তোমার, যে কুলে তোমার জন্ম হোক না, সে কুলে তোমার জন্ম হোক না, সকলি ভক্তি মূলে, রে মন সকলে ভক্তি মূলে। রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে। জন্ম গ্রহণ করেছো বরণ আর কুল। বর্ণ, বর্ণ ব্যবস্থা মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আর কুল মানে বংশ, এ উঁচু বংশে এ নিচু বংশে। এই যে বর্ণ আর কুল এসব আমাদের কাছে ভেদাভেদ, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। তার উদাহরণ শুনবে, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী, ওই দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী, ভুবনে রাখিল ওই জয়। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী, ভুবনে রাখিল জয়। স্ফটিক স্তম্ভেতে প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন কোন বংশে? কোন শুদ্ধ বংশে কি? দৈত্য বংশে জন্মগ্রহণ করেছে। হিরণ্যকশিপু দৈত্যের ছেলে প্রহ্লাদ। তাহলে দৈত্যের ছেলে হয়ে সে ঈশ্বরকে প্রকাশ করলো কোথা থেকে? স্ফটিক স্তম্ভ থেকে, মানে পাথরের পিলার। আমরা সোজা বাংলায় বলবো পাথরের পিলার, শুদ্ধ ভাষায় স্ফটিক স্তম্ভ। স্ফটিক স্তম্ভ বিদীর্ণ করে নরসিংহ বেরিয়ে এসেছিলেন তার ডাকে। তাই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল নাহার বশ। ওই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। ওই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। আরো শুনবে ত্রেতা যুগের কথা, এ তো সত্য যুগের কথা বললাম। এবার ত্রেতা যুগে শোনো, দেখো না কেমন করিল গুহক চণ্ডাল বরে। কিবা দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। ভগবান রামচন্দ্র সবাইকে বন্ধু বলেছেন, কিন্তু কার বন্ধুত্ব সব থেকে বেশি নাম করা? না, গুহক চণ্ডাল। চণ্ডালকেও তিনি বুকে জড়িয়ে ধরেছেন বন্ধু বলে। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। আবার বিদুরের বলো কিবা কুল ছিল, ওই বিদুরের বলো কিবা কুল ছিল, গোবিন্দ আমার খাইল যাহার ঘরে। ওই বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল যাহার ঘরে। দেখো না কেমন সাধনা করিল, দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। রে মন দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। জাতি কুলাচারে কি বলো করিবে, সে হরি যে ভজে তারি। ওই জাতি কুলাচারে কি বলো করিবে, সে হরি যে ভজে তারি। ভারতীয় দর্শনের একটা বৈশিষ্ট্য থাকে, উদাহরণ দেখাতে দেখাতে সিদ্ধান্তে পৌঁছায়, দৃষ্টান্ত দেখিয়ে সিদ্ধান্তে আসে। এতক্ষণ দৃষ্টান্ত হলো, সত্যযুগের দৃষ্টান্ত প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিয়ে ঈশ্বরকে কাছে পেয়েছে। ত্রেতা যুগের দৃষ্টান্ত গুহক চণ্ডাল, সে ভগবানকে বন্ধু বলে ভালোবেসেছে। দাপর যুগের দৃষ্টান্ত যে ব্রজগোপী গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়জন। তাহলে জাতপাত নিয়ে কি করবে তুমি? এতক্ষণ দৃষ্টান্ত দেখিয়ে এইবার সিদ্ধান্ত বলছে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গর্ব নাই। ওই শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গর্ব নাই।
করে গর্ব নিতান্ত মূরখ সে ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূরখ সে। কীর্তনিয়ার কাছে শুনলো যে ভগবানকে ডাকতে গেলে জাতপাত লাগে না, তবে যদি কেউ উঁচু জাতে জন্মগ্রহণ করে সেটা তার সৌভাগ্য হতে পারে, কিন্তু সে যেন তাই নিয়ে অহংকার কোনোদিন না করে। যে গানটা আমি গাইলাম এর মধ্যে কখনো ব্রাহ্মণের কথা বলা হলো না, কিন্তু একটাও ব্রাহ্মণের উদাহরণ দেওয়া হলো না। সত্য, ত্রেতা, দাপর, কলিযুগের কথা বলা হলো না, তিনটে যুগের উদাহরণ দেওয়া হয়েছে। সত্য যুগে বলা হলো দৈত্যকুলে প্রহ্লাদ, ত্রেতা যুগে বলা হলো চণ্ডালকুলে গুহক, দাপর যুগে বলা হলো গোপকুলে গোপিনীগণ। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় তো বাদ চলে গেল, এরা কি তাহলে ধর্তব্যের মধ্যে আসে না? উঁচু জাতের কথা এখানে বলা হলো না, তার মানে এই নয় যে উঁচু জাত কোনোদিন পাবে না ভগবানকে, তারাও পাবে। তারা সাধনা করে যাক, কিন্তু তাই নিয়ে যেন অহংকার না করে। যদি কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সেটা তো ভালো কথা, জন্ম থেকে সে সংস্কৃত শ্লোক শুনে বড় হচ্ছে, বাবা মার কাছে শাস্ত্র কথা শুনে বড় হচ্ছে, এর থেকে ভাগ্য আর কি হতে পারে? আমি আমার পুজোর মন্ত্রগুলো সব মায়ের কাছে শিখেছি, বইপত্র পড়ে যা শিখেছি পরে শিখেছি, আগে শিখেছি মায়ের কাছে। তাহলে এই সংস্কারগুলো তো সে পাবে, সেটা তো মন্দ জিনিস নয়, ভালো জিনিস, কিন্তু তাই নিয়ে যেন সে অহংকার না করে। এইটাই হচ্ছে বলার বক্তব্য, যে যদি কেউ উঁচু জাতে জন্ম নেয় সেও ঈশ্বরকে পাবে, কারণ তার পাওয়াটা সহজ, কারণ জন্ম থেকে সে শাস্ত্রের সঙ্গে যুক্ত, জন্মে থেকে সে মুনি ঋষির আলোচনার সঙ্গে যুক্ত। যখনই পৈত হয়ে গেল অমনি চতুর্বেদের যে সার মন্ত্র সেটা তার লাভ হয়ে গেল। তো এটা তো অন্য পরিবারে হচ্ছে না, যে পরিবারে পৈতে হচ্ছে না সেই পরিবার তো বেদের মন্ত্র পাচ্ছে না, কিন্তু সে যদি সদ্গুরু পায় তাহলে গুরুর মাধ্যমে বেদের মন্ত্র পেয়ে যাবে। সেই জন্যই বলা হলো যে যদি কেউ উঁচু পরিবারে জন্মগ্রহণ করে তার ভাগ্য ভালো, কিন্তু তাই নিয়ে যেন সে অহংকার না করে, কারণ নিজ পরিবারে জন্মগ্রহণ করেও ঈশ্বরকে পেয়েছে। কারা পেয়েছে? দৈত্যকুলে প্রহ্লাদ, চণ্ডালকুলে কুহক আর গোপকুলে গোপিনীগণ। তাই কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূরখ সে। ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূরখ সে। ছোট্ট হারেস উঠে দাঁড়িয়ে কীর্তনিয়াকে বলছে, বাবা ঠাকুর, আপনি যে কীর্তন গানের মধ্যে বললেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নাই, ভেদাভেদ যত মানুষের কাছে, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নাই, তাহলে আমি তো মুসলমানের ছেলে হারেস, আমি কি হরিনাম করতে পারবো? তখন বাবা ঠাকুর, গায়ক ঠাকুর বলছেন, শোনো বাবা, এক ঈশ্বর বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচার পেয়েছেন, কিন্তু ঈশ্বর একই। তিনি কোথাও আল্লাহ নামে পরিচিত, তিনি কোথাও গড নামে পরিচিত, তিনি কোথাও রাম নামে পরিচিত, কোথাও কৃষ্ণ নামে পরিচিত, নানা নামে তিনি পরিচিত, কিন্তু ঈশ্বর এক। তা কি হয় নাকি? এই তো কেমন একটা গোজামিল দেওয়া কথা হয়ে গেল। আমাদের আল্লাহ আর আপনাদের ভগবান এক জিনিস? আমাদেরকে শেখানো হয় যে কোনো মূর্তি ভগবানের থাকে না, আর আপনারা তো নানা রকম মূর্তি পুজো করেন। বলে শোনো বাবা, ঈশ্বরের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, বুঝে নিন ভালো করে, এগুলো খুব সিরিয়াস আলোচনা হচ্ছে। ঈশ্বরের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কিরকম না, জল দিয়ে উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণদেব, যে জলকে যদি তুমি ফ্রিজের মধ্যে রাখো তাহলে জলটা কি হবে? ঠান্ডা হয়ে গিয়ে বরফ হয়ে যাবে। আর জল যখনই বরফ হলো তার একটা মূর্তি তৈরি হলো। গ্লাসের মধ্যে যদি রাখো জলটা গ্লাসের মতন দেখাবে, বাটির মধ্যে যদি রাখো জলটা তখন বাটির মতো দেখাবে। তাহলে জল যখনই ঠান্ডা হয় সেটা মূর্তি হয়ে বরফের আকার ধারণ করে। আবার সেই জলকে যখনই তুমি উনুনে চড়িয়ে দেবে, হাঁড়ির মধ্যে যখন জল গরম করবে তখন কি হবে? জল গরম হতে হতে ধোঁয়া হয়ে বাষ্প হয়ে উড়ে যাবে। আর বাষ্প যখন হয় সে একেবারে নিরাকার হয়ে যায়।
তাই জলকে ঠান্ডা করলে বরফ আর জলকে গরম করলে বাষ্প। তেমনি ঈশ্বর যদি কেউ ভক্তির শীতলতা দিতে পারে তার কাছে মূর্তি ধারণ করে কৃপা করে, আর যদি কেউ জ্ঞানের তত্ত্বের তাপ দিয়ে তাকে বিচার করতে চায় তার কাছে নিরাকার রূপে দেয়। জ্ঞানীর কাছে ভগবান নিরাকার আর ভক্তের কাছে ভগবান মূর্তিমান, দুটোই সমানভাবে সত্য। তাই জন্য একটা বাংলার কবি গানে বলা হয়েছে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আরে শত নামে কত জনে আমরা শত নামে ধরা ধামে, কত নামে তোমায় ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। দয়াল রে কেহ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করেছে আহ্বান, কেউ বা খোদা কেউ জিহুদা কেউ কয়ে পথিয়ান, গাইলাম জীবন ভরে মুখস্থ দয়াল হে গাইলাম জীবন ভরে মুখস্থ গান, জীবন ভরে গাইলাম মুখস্থ গান, যেমন বুলি শিখানো টিয়া গাইলাম জীবন ভরে মুখস্থ গান, বুলি শিখানো টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে, এই গানটি যিনি লিখেছেন বিজয় সরকার। পাগল বিজয় বলে আমি মনের কথা কই, ওগো আমি খাঁটি ভাবের পাগল নই, গন্ডগোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই। আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তা কই, আমার বুকে যা নাই মুখে তা কই, আমার বুকে জানাই মুখে তা কই, আমার কাটা কান চুলে ঢাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তাহলে কেউ যে আল্লাহ বলছি আমরা আর আপনারা ঈশ্বর বলছেন একই জিনিস? বলে শোন, একই জিনিস। যেমন জলকে যদি কেউ ওয়াটার বলে তাহলে তার কাছে কি সেটা থামস আপ হয়ে যাবে? জলকে যদি কেউ ওয়াটার বলে, আমার কাছে জলের স্বাদ আর ওর কাছে থামস আপের স্বাদ, এটা হচ্ছে কি? তাহলে জলের যে স্বাদ আমার কাছে, সেটাকে ওয়াটার যে বলছে তার কাছে তো একই স্বাদ, তেমনি পানি যে বলছে তার কাছেও একই স্বাদ। ঠিক তেমনি ঈশ্বরকে যদি কেউ আল্লাহ বলে, ঈশ্বরকে যদি কেউ রাম বলে, ঈশ্বরকে যদি কেউ গড বলে, বুদ্ধ বলে, কৃষ্ণ বলে, একই কৃপা সে লাভ করবে, কৃপাটা একই রকমের লাভ করবে। ছোট্ট ছেলে তো ঠিক কথা বুঝে গেল, উদারপন্থী বিচার বুদ্ধির কথা বুঝে গেল। কট্টরপন্থী সংকীর্ণ বিচার বুদ্ধির কথা এগুলো নয়, এগুলো উদারপন্থী বিচার বুদ্ধি। যখনই এই কথা তার মাথায় ঢুকলো, সে বাড়িতে এসে চিন্তা করলো, আমি জন্মেছি খান আতাউল্লাহর ঘরে, বড় হয়েছি হাবিবুল্লাহ কাজীর ঘরে, কিন্তু আমি যদি বাড়িতে বসে হরিনাম শুরু করে দিই
আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হাবিবুল্লাহ সাহেবকে অসম্মান করবে যে আমি এমন একটা ছেলেকে কুড়িয়ে এনে সে মানুষ করছো, সে অমানুষ তৈরি হয়েছে। কাজেই আমাকে কি করতে হবে? গৃহত্যাগ করতে হবে, গৃহত্যাগ করতে হবে। তাই হাবিবুল্লাহ কাজীর বাড়ি ছেড়ে একদিনকে পিতা মাতা যখন ঘুমাচ্ছে, ঘুমন্ত মায়ের চরণে প্রণাম জানিয়ে, ঘুমন্ত পিতার উদ্দেশ্যে সালাম জানিয়ে ছোট্ট হারেস ঘর ছাড়ছে। বলছে, মা, মা গো, কে বা কার পর, কে কার আপন, মা গো, কে বা কার পর, কে কার আপন। এতদিন আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, কোনোদিন আমাকে বুঝতে দিলে না যে আমার জন্ম অন্যের গর্ভে হয়েছে। এত স্নেহ তুমি আমায় দিয়েছো, আমি জানতেই পারিনি যে আমার আগে কেউ অন্য মা ছিল। কিন্তু তোমাকেও আমায় ছেড়ে যেতে হবে মা। তুমি ঘুম থেকে উঠে যখন দেখবে আমাকে আর দেখতে পাবে না, তাই ঘুমন্ত অবস্থায় তোমাকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি মা। কে বা কার পর, কে কার আপন, মা গো, কে বা কার পর, কে কার আপন। কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, যেমন পথিকে পথিকে পথে আলাপন। ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, পথিকে পথিকে পথে আলাপন। কে বা কার পর, কে বা কার আপন। তুমি আমাকে ছেলে বলে কোলে তুলে নিয়েছিলে মা, আর আমিও মা বলে তোমাকে আমার সমস্ত শ্রদ্ধা নিবেদন করেছি, এতে কোনো রকমের কৃপণতা নেই মা। কিন্তু পরে তুমি ঘুম থেকে উঠে আর আমাকে দেখতে পাবে না মা। তোমার ছেলেকে তুমি বুকে পেয়েছিলে, এটা কেমন জানো? যেমন নদীর জলে ঘাস ভেসে আসে, কোথাকার জল আর কোথাকার ঘাস, কিন্তু দুজন এক জায়গায় এসে মিলিত যখন হয়, একে অপরের সঙ্গে খেলা করে মা। ঠিক তেমনি কোথায় তুমি আর কোথায় আমি, কিন্তু মা আর ছেলের সম্পর্ক আমাদের তৈরি হয়েছে। স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। মাগো, স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলেছি আসিয়ে। এবার হলেম পুত্র তব, আবার কার পুত্র হব? এবার হলে পুত্র তব, আর কার পুত্র হব? এবার হলেম পুত্র তব, আর কার পুত্র হব? এবার হলে পুত্র তব, আর কার পুত্র হব? গো কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। আর হলেন পুত্র তব, আর কার পুত্র হব? কোথা চলে যাব, নাই আছে নিরূপণ। মাগো, কে বা কার পর, কে বা কার আপন। ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘোরে, পথিকে পথিকে পথে আলাপন। কে বা কার পর, কে কার আপন। বাড়ি ঘর ছেড়ে
অনেক দূর চলে গিয়েছে, আর কেউ আমাকে চিনতে পারবে না। এইবার যাকেই দেখে তাকেই বলে, ও ভাই, আমি তোমার হাতে ধরি, দুটো পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমি এক কীর্তনিয়ার কীর্তন শুনেছিলাম, জানো, তিনি বলেছিলেন ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ যত মানুষ নিজেরাই করেছে, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। আমি তোমার পায়ে পড়ি, একবার হরি বল বলো। আমার শুনেছি কীর্তনের আসরে, হরি নামে হরি নামে হরি নামে, একবার হরি বলো ভাই। হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। এই হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে, আর গতি নাই 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 নাই। হরি বল ভাই, হরি বল ভাই মুখে, একবার হরি বল, হরি বল, হরি বল একবার ভাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল ভাই মুখে, হরি বল ভাই। কে বাবা তুমি? এত সুন্দরভাবে মানুষের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো। লোকে লুকিয়ে লুকিয়ে হরিনাম করে লজ্জায় পড়ে, আর তুমি লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো। কে তোমার নামটা কি বাবা? আমার নাম হারিস। হ্যাঁ, আরেকবার বললো, আমার নাম হারিস। কিন্তু কিন্তু করছেন তো, আপনি ঠিক ধরেছেন, আমি হিন্দু নই, আমার পিতৃমাতৃকুল মুসলমান। কিন্তু এই হরিনাম আমার এত ভালো লাগে, আমি ছোটবেলা থেকেই হরিনাম করি, তাই আত্মীয় স্বজন সব ছেড়ে পথে এসেছি। যাকে দেখি তাকে বলি যে হরিনামে আমি যে আনন্দ পাই তোমরাও পাবে ভাই, একবার হরি বল বলো। আপনার নাম কি বাবাজি? আমার নাম হলো অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য, আপনার তো খুব নাম শুনেছি। হ্যাঁ, আমার নাম অনেকেই শুনেছি বাবা, কিন্তু তোমাকে দেখে আমি অবাক হচ্ছি। তুমি সনাতন ধর্মাবলম্বী না হয়েও হরি নামে তোমার এতখানি মন। এসো, কলিযুগের জপ করার যে হরি নাম, সেটা কি তুমি পেয়েছো? আমি জানি, আমার গুরু মাধবেন্দ্র পুরীর কাছ থেকে আমি পেয়েছি, আমি তোমায় দিতে পারি। আপনি যদি কৃপা করে দেন আমি নিশ্চয়ই নেব। শোনো বাবা, তোমার নামটা আমি একটু সাজিয়ে দিই। তোমার নাম কি বললে? হারিস। হ, র, দন্তেশ্ব, এই তিনটে অক্ষরই থাকবে। আমি শুধু একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হরিদাস। হরিদাস, 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 হরিদাস। গুরুদেব, এত সুন্দর নাম আপনি আমার রাখলেন। আমার বাবা মার দেওয়া নাম হারিস, হ, র, দন্তেশ্বর থাকলো, অথচ গুছিয়ে দিলেন হরিদাস। এবার বলুন, কলিযুগের তারক ব্রহ্ম নাম বলছিলেন, তারক ব্রহ্ম। তারক মানে উদ্ধারকারী, আর ব্রহ্ম মানে ঈশ্বর। কলিজীবের উদ্ধার করার জন্য ঈশ্বর নাম রূপে নেমে আসেন, তাকে বলে তারক ব্রহ্ম হরি নাম। আর সেই নামটা কি? হরে, শুনে নাও ভালো করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে,
সাজানো নাম, এটা কি বাংলা না সংস্কৃত আমি ঠিক বুঝতে পারছি না। বলে শোনো বাবা, শুনতে বাংলার মতো কিন্তু সংস্কৃত এটা। কোথাও অনুস্বার নাই, কোথাও বিসর্গ নাই, এত সুন্দরভাবে সাজানো ভগবানের নাম শুনে মনে হচ্ছে বাংলা ছড়া, কিন্তু আসলে এটা সংস্কৃত শ্লোক। হরে মানে হে হরি, যেমন মুনি শব্দের সম্বোধনে হে মুনে, তেমনি হরি শব্দের সম্বোধনে হরে মানে হে হরি। কৃষ্ণতে যদি বিসর্গ হয় তাহলে সেটা প্রথমা বিভক্তি হয়, কিন্তু কৃষ্ণতে যদি বিসর্গ না থাকে তাহলে মানে দাঁড়ায় হে কৃষ্ণ। বিসর্গ ছাড়া কৃষ্ণ মানে হে কৃষ্ণ, তাহলে হরে কৃষ্ণ মানে হে হরি হে কৃষ্ণ। তেমনি হরে রাম মানে হে হরি হে রাম, ওখানে রামের সঙ্গে বিসর্গ নেই, তার মানে জানতে হবে ওটা সম্বোধনে রাম, অর্থাৎ হে রাম। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবগুলো সম্বোধন পদ। 8 বার হরি নাম রয়েছে, 4 বার রাম নাম রয়েছে, আর 4 বার কৃষ্ণ নাম রয়েছে। অর্থাৎ 4টে হরি হচ্ছে সত্যযুগের বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর ত্রেতা যুগের 4টে রাম শব্দ রয়েছে, দাপর যুগের কৃষ্ণ, 4 বার কৃষ্ণ শব্দ রয়েছে। আবার কলিযুগে যিনি অবতার তার জন্য 4টে হরি নাম রয়েছে। 4টে হরি কলিযুগের জন্য, 4টে হরি সত্য যুগের জন্য, আর ত্রেতা যুগের জন্য 4টে রাম, দাপর যুগের জন্য 4টে কৃষ্ণ। এক মন্ত্রের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি সমস্ত যুগের ঈশ্বরকে ডাকা হচ্ছে বলে এর নাম মহামন্ত্র। এর নাম মহামন্ত্র, কারণ 4টে যুগের ঈশ্বরের নাম এক মন্ত্রের মধ্যে। সত্য যুগের হরি, ত্রেতা যুগের রাম, দাপর যুগের কৃষ্ণ, আবার কলি যুগের গৌর হরি। 4টে হরির নাম রয়েছে। তাছাড়া আরো গভীর রহস্য আছে বাবা। এখানে হরে মানে আবার রাধেও হতে পারে। যেমন রাধা শব্দের সম্বোধনে রাধে, তেমনি হরা শব্দের সম্বোধনে হরে। হরা মানে গোবিন্দের মন হরণ করেন বলে রাধারানীর এক নাম হরা, তার সম্বোধনেও হরে হচ্ছে। এখানে হরে মানে হে রাধে, তাহলে হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। একই মন্ত্রের মধ্যে রাধা কৃষ্ণের নামও রয়েছে, আবার একই মন্ত্রের মধ্যে চতুর্যুগের ঈশ্বরের উপাসনা রয়েছে। ওই জন্য এই মন্ত্রের নাম মহামন্ত্র। গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছি, তোমাকে আমি দান করলাম, তুমি জপ করবে। গুরুদেব আপনি যখন এত সুন্দর আমাকে নাম দিলেন, আমিও আপনার চরণে কথা দিলাম, এই মধুর হরি নাম আমি প্রতিদিন এমন ভাবে জপ করব যে মাসের শেষে যেন 1 কোটি হরিনাম জপ হয়। দেবানিশি লয়ে সে 1 কোটি নাম যদি মাসে হয় তাহলে রোজ কত হবে? হরিদাসের সংকল্প ছিল মাসে 1 কোটি নাম করবে, তাহলে রোজ কত হবে? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করুন, মোটামুটি 30 ধরুন মাস, তাহলে 30 দিয়ে 1 কোটিকে ভাগ করলে কত হয়? লোকে পড়েছে বিপদে, বাবা কীর্তন শুনতে এসেছি না অঙ্কের পরীক্ষা দিতে এসেছি, কোথা থেকে যে প্রশ্ন চলে আসছে। 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে দাঁড়াবে কত? ক্যালকুলেটর লাগবে, মোবাইল করে নি দেখো, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3,33,333.3 আর 3-এর মাথায় একটা বিন্দু। 3-এর মাথায় বিন্দু মানে কি? এটাকে বলে পৌনপুনিক, মানে দশমিকের পর যত খুশি 3 বসাতে পারে, এটাকে পৌনপুনিক বলে। তাহলে 3,33,333 যদি 30 দিয়ে ভাগ করেন 1 কোটিকে, তো হরিদাস ঠাকুর যে 3 লক্ষ নাম জপ করতেন, ওটার নামেই 3 লক্ষ। 3 লক্ষের অনেক বেশি উনি জপ করতেন, যাতে মাসের শেষে 1 কোটি নাম হয়। দেবানিশি লয়ে সে 3 লক্ষ নাম, দেবানিশি লয়ে সে 3 লক্ষ নাম, 1 লক্ষ
আস্তে আস্তে 3 ভাবে 3 লক্ষ নাম জপ করতেন। যারা গুরু মন্ত্র জপ করেন তারা জেনে রাখুন এগুলো। যারা জপ এখনো করেন না, গুরুর কাছে মন্ত্র নিয়ে তাকে তুলে রেখেছেন, তাদের কাছে অনুরোধ তাকে তুলে রাখার জিনিস এগুলো নয়। রোজ যেমন ভাত খেতে হয় তেমনি রোজ মন্ত্র জপ করতে হয়। কারণ মন্ত্র এমন একটা জিনিস, যেমন কোনো বাসন যদি ঘষে মেজে না রাখেন চকচকে থাকবে না, ঠিক তেমনি মন্ত্র যদি রোজ জপ না করেন তাহলে মন্ত্র উজ্জ্বল থাকবে না, আর মন্ত্র উজ্জ্বল না থাকলে মন্ত্র ক্রিয়া করবে না। তাই ভাগ্যক্রমে যারা মন্ত্র পেয়েছেন অন্তত প্রতিদিন জপ করার চেষ্টা করবেন। জপ হয় 3 রকম, শুনে রাখুন। 3 রকম জপ হয়। যে জপটা ফিসফিস করে আওয়াজ হয় তাকে বলে উপাংশু জপ, মানে দাঁত নড়বে, জিভ নড়বে, ফিসফিস করে আওয়াজ হবে, এই জপটার নাম উপাংশু জপ। আর যে জপে কোনো আওয়াজ হবে না, শুধু মন্ত্র মনে মনে উচ্চারণ হবে, জিভ নড়বে না, দাঁত নড়বে না, আওয়াজ হবে না, মনে মনে উচ্চারণ, এই জপটার নাম মানসিক জপ। তাহলে উপাসিক জপ, মানসিক জপ, আর যেটা চিৎকার করে যদি জপ করা হয় সেই জপটার নাম উচ্চ ঈশ্বরের জপ, বাচিক জপ। বাচিক, মানসিক, উপাংশু, 3 রকমের জপ। এই 3টে জপই 3 লক্ষ নামে হরিদাস ঠাকুর করতেন। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, আর 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম। 1 লক্ষ ধীরে ধীরে অতি অনুপম। দিবানিশীল এসে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রতিদিন 3 লক্ষর বেশি নাম করেন, এক কথায় বলা হয় 3 লক্ষ নাম জপ, যাতে মাসের শেষে 1 কোটি নাম জপ হয়। এত কঠোর সাধনা আমার মনে হয় কোটি লোকের মধ্যে হয়তো একজন করতে পারবে। প্রতিদিন 3 লক্ষ নাম যাতে সম্পূর্ণ হয় সেই জন্য তিনি সমাজের মধ্যে থাকেন না, কারণ সমাজে থাকলে লোকের সঙ্গে গল্প করতে হবে, কথা বলতে হবে। নির্জনে থাকেন, নির্জনে একটা কুটির বানিয়ে থাকেন, আর তার নাম জপ সারাদিন চলছে বলে গ্রামে গ্রামে তাকে ভিক্ষে করতে হয় না, গ্রামের লোকেই তার কাছে খাবার পৌঁছে দেয়। ভালোবেসে তার সামনে ফল মিষ্টি যে যা পারে দিয়ে যায়, হরিদাসের যতটুকু প্রয়োজন সেইটুকু ওখান থেকে গ্রহণ করে। এইভাবে যখন তিনি নাম জপ করছেন, একজন গিয়ে জানিয়ে দিল, অত্যাচারী শাসক গড়াই কাজীকে, কাজী সাহেব আপনার এলাকায় কি হচ্ছে দেখুন। একজন মুসলমান হয়ে দিনরাত হরিনাম করছে, আর লোকে তার কাছে গাদা গাদা খাবার, এক্ষুনি ওকে ডেকে বিচারের ব্যবস্থা করুন। বিচারের ব্যবস্থা করতে হবে। কি বিচার করা যায়? ওকে তো হাতে মারা চলবে না, ওকে পাতে মারতে হবে। এই কে আছিস? একদল লাঠিয়াল যাবি, লাঠিয়াল গিয়ে ওর একেবারে ভালো করে হাড়গোড় ভেঙে দিয়ে আসবে। লাঠিয়াল গিয়ে হাড়গোড় ভেঙে দিতে গেল, কিন্তু হাড়গোড় ভেঙে দিতে গিয়ে এমন ঝড় উঠল যে ওই লাঠিয়ালদের গায়ের উপরেই গাছ ভেঙে পড়ল, নিজেদেরই হাড়গোড় ভেঙে সব বাড়িতে এসেছে। হরিদাসকে কেউ আর মারতে পারল না। শেষকালে চিন্তা করলো কি করা যায়, তাহলে কি করে হরিদাসকে জব্দ করা যায়। ওকে ডেকে নিয়ে এসে বিচার করা দরকার। হরিদাস সামনে দাঁড়াও।
তুমি মুসলমান হয়ে তুমি কাফেরদের হরিনাম করছো, তোমার লজ্জা করে না? তোমার কত ভাগ্য ভালো যে তুমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছো, আর তুমি ওই কাফেরদের কুফরি করছো। বসো এখানে, ভালো লাগে? দাঁড়াও, কাফেরের দালাল, তোমার মুখে আমি শুনতে চাই না। হরি নামে কত মধু আছে, ওই মধু তোমার কাছেই থাক। কে আছিস? একে নিয়ে যা, 22টা বাজারে বেত্রাঘাত কর, খণ্ড খণ্ড হই দেহ যদি যায় বদনে ছাড়ি মধুর হরিনা। যদি 22টা আমার বাজারে মারতে মারতে আমার দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, তবু আমি হরিনাম ছাড়ব না। এত বড় কথা? যা, ওকে ভালো করে লোকের সামনে যখন বাজার জমে উঠবে সেই সময় মারবি, যাতে আরো 10 জন দেখে শিক্ষা পায় যে কাফেরের কাজ করলে মুসলমান শাসন ব্যবস্থায় তা কি ভয়ঙ্কর পরিণতি। বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে বেঁধে হরিদাসকে মারছে। হরিদাস, এখনো সময় আছে, হরিনাম ছাড়। আমাদের কিন্তু দয়া মায়া নেই। হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। দেখা দেখা আমি আর যে পারি না সহিতে যা ওহে এক বাজার, 2 বাজার, এক এক করে 22 বাজার শেষ হয়ে এলো, তবু হরিদাসের মুখ থেকে নাম ছাড়াতে পারল না। কত বেত ভেঙে গেছে, মারতে মারতে ঘাতকগণ ক্লান্ত হয়ে পড়েছে। এইবার ঘাতকরা বেত ফেলে দিয়ে হরিদাসের পায়ে জড়িয়ে ধরেছে। হরিদাস, তোমার তো মৃত্যু কিছুতেই হচ্ছে না। হরিদাস, তুমি যদি না মরো তাহলে আমাদের সংসার ভেসে যাবে। ওই কাজী সাহেব কি বলেছে জানো? তোমাকে যদি মারতে না পারি আমাদের গর্দান নিয়ে নেবে, আমাদের হত্যা করবে। আমাদের হত্যা হলে আমাদের পরিবার যে ভেসে যাবে। হরিদাস, আচ্ছা এই কথা বলেছে, তাহলে তোমরা আমার সঙ্গে একটা ছোট্ট কাজ করো, আমি মরে যাব। মরে যাবে? হ্যাঁ, আমি ইচ্ছা করে মরে যেতে পারি, কিন্তু আমি ইচ্ছা না করলে তোমরা মেরেও আমাকে মারতে পারবে না। তোমার তাই নাকি? হ্যাঁ, এই ক্ষমতা আমার হয়ে গেছে হরিনাম করতে করতে। তাহলে আমাদের কি করতে বলছে? এই যে আমি হরিনাম করছি, আমার সঙ্গে তোমরাও একটু হরিনাম করো। হ্যাঁ, হরিনাম ছাড়ানোর জন্য মারতে বসেছি সকাল থেকে, মেরে মেরে আমাদের হাত পা ব্যথা হয়ে গেল, আর এই হরিনাম করতে হবে আমাদের।
তখন পাশ থেকে একজন কানে কানে বলছে, দেখ এই সময় নবাবের লোকজন খেতে গেছে, এই সময় আশেপাশে কোনো বাইরের লোকজন নেই, আমরা ঘাতকরাই আছি শুধু। এই সময় একটু হরিনাম করলে বেটা যদি মরে, হ্যাঁ, তাহলে এইবার তো আমরাও বেঁচে যেতে পারি, ও বেটা মরলে আমরা বাঁচবো, তো যদি একটু সামান্য হরিনাম করলেও মরে যেতে, মেরে কি লাভ? তাহলে হরিদাস তুমি করো, তোমার সঙ্গে আমরা করছি। বলো তাহলে আমার সঙ্গে বলো, এসো ভাই নাম গাই, কৃষ্ণ হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। বল না হরি নাম, এসো ভাই নাম গাই, কৃষ্ণ সদা শরী বলো হরি। সদা হরি বলো হরি, কৃষ্ণ নাম হরি নাম বলো না হরি নাম। কৃষ্ণ নাম হরি নাম বলো না হরি নাম। হরিদাস, এ কি মধুর নাম! তোমার সঙ্গে নাম বলতে বলতে আমাদের যে সব ভুল হয়ে যাচ্ছে হরিদাস, আত্মীয় স্বজন পরিবার সব যেন ভুলে যাচ্ছি মনে হচ্ছে। বলো আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে